আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে ঈদের দিন, তাই সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসলে আমাদের এখানে ঈদের নামাজ সকাল ৮টার সময়। তাই আমরা সকাল সকাল রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে বের হলাম। আসলে আমার বাসা থেকে আমার বন্ধু সাব্বিরের বাসা একটু আগেই। সো সেজন্য আমার বন্ধু সাব্বির আমাদের জন্য রেডি হয়ে আগে থেকেই বাসার সামনে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকের দিনটা অনেক ভালো ছিল, কারণ আকাশে কোনো মেঘ ছিল না, রোদ ছিল, হালকা মিষ্টি মিষ্টি রোদ ছিল, সেই জন্য দিনটা অনেক ভালো ছিল। বলতে বলতেই আমার বন্ধু সাব্বিরের দেখা হয়ে গেল। আর অনেকে বলতে পারেন যে আসলে হাসান কোথায়, নাদিম কোথায়, মদন কোথায়। হাসান আসলে আগে থেকে আমাদের জন্য ঈদগাহ মাঠে ওয়েট করতেছিল, আর মদন হয়তো কোথায় জানি না। আর নাদিম সকালবেলা ঘুম থেকে ওঠে নাই, সেজন্য সে নামাজও পড়তে যায় নাই। আমরা দুই বন্ধু নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম একটু আলাপ করতে করতেই। ঠিক বলতে বলতে আমরা যখন ঈদগাহ মাঠের একটু সামনে, তখনই আমাদের মদন চলে আসলো আমাদের সামনে। আপনাদের মদন যে কোনো জায়গায় যাবে তার এই ব্যাগটা থাকবে, কারণ তার এই ব্যাগটা অনেক প্রিয়, অনেক শখের। মদনের মুখ থেকে শুনুন মদনের আজকের অনুভূতি কেমন। তো চলে আসলাম ঈদগাহ মাঠে নামাজ পড়তে। তো বন্ধুরা, আপনারা হয়তো নামাজ পড়তে অনেকেই গেছেন, অনেকেও আছেন, হয়তো ভিডিওর সামনে অনেকে আছেন। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আসেন একসাথে নামাজ পড়ি। তারপর আমরা সবাই একসাথে নামাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আমার বন্ধু হাসান শুধু ফোন দিয়ে যাচ্ছিল বারবার যে তোরা কোথায়, তোরা কোথায়, তাড়াতাড়ি আয়। আর আমরা বলতে বলতে আমরা ঈদগাহ মাঠের সামনে চলে আসলাম। আসলে প্রত্যেক বছরে ঈদের দিন দেখি যে আমাদের ঈদগাহ মাঠটা সুন্দর করে সাজানো হয়, এবছরও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আসলে এই মাঠটা সাজানোর মূল কারিগর কিন্তু আমাদের মদন। আলহামদুলিল্লাহ, প্রতি বছর নয় এবারও মদন অনেক সুন্দর করে আমাদের মাঠটা সাজিয়ে তুলেছেন। আমি হয়তো ভাবছিলাম যে আমরা হয়তো অনেক দেরিতে চলে এসেছি, কিন্তু না, আমরাই হয়তো একটু আগে আগে চলে এসেছি, কারণ তখন ঘড়িতে পাচ্ছিল প্রায় 7:37। আর আমাদের সমেশপুরে ঈদগাহ মাঠটা অনেক বড়, এজন্য অনেক মানুষ একত্রে নামাজ আদায় করা যায়। ধীরে ধীরে আরও লোকজন বাড়তে থাকে, আর এদিকে আমাদের নামাজের সময় প্রায় ঘনিয়ে আসছিল। আপনাদের সবার প্রিয় মদন ভাই আমার এই ঈদগাহ মাঠের জন্য টাকা তুলছে, কারণ ঈদগাহ মাঠটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর ঈদগাহ মাঠে কিছু খরচ আছে, সে টাকায় আমাদের মদন সাহেব তুলতেছিল। আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই একত্রে নামাজ পড়ার জন্য সবাই দাঁড়িয়ে গেলাম। আসলে ঈদের নামাজ পড়লে মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ লাগে, কারণ এই ঈদের নামাজ বছরে 2বার পড়া হয়, সেজন্য একটু বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঈদের নামাজ শেষে মোনাজাতের জন্য সবাই অপেক্ষা করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা মোনাজাত শেষ করে আমরা নিজেদের মাঝে কোলাকুলি করেছিলাম। আর এই ঈদের একটা আনন্দ, এই কোলাকুলি করলে ঈদের একটা আনন্দ বেড়ে যায়, সেজন্য। আর বলতে বলতে আমাদের সেই নাসির ভাইয়ের সাথে দেখা। নাসির ভাই সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে নিয়মিত ভিডিও আপলোড দেয়। আর তারপরে আমি, হাসান, সাব্বির সবাই আমার বড় ভাইয়ের সাথে কোলাকুলি শেষ করলাম। আর এদিকে আমাদের মদনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে মদন কোথায় গেল, আসলে তাকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না। আর বলতে বলতে আমাদের বাল্যকালের বন্ধু ইয়াকুব, আমরা সেই স্কুল জীবনের ফ্রেন্ড। আর এদিকে আমাদের মদন সাহেব আমাদের নিজেদের মাঝে কোলাকুলি সম্পন্ন করছেন। আলহামদুলিল্লাহ, কয়েকদিন টানা বৃষ্টির পরে আজকে এমন একটা দিন গেছে যা বলার মতন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করি এই ভালো একটা দিনের জন্য। এদিকে আমার মদন কাকু সবার সাথেই কোলাকুলি করছেন, এদিকে আমার কাকু আরিফ তার সাথে হাসান বন্ধু কোলাকুলি করতেছেন। আর এদিকে আমাদের একটা বিগ ফ্যানের সাথে দেখা হয়ে গেল। সে মদনের অনেক 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 বড় একজন ভক্ত। সে বলতেছিল যে আপনার ভিডিও আমি নিয়মিত দেখি। তার ছোট ভাইও সে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে। আসলে এটাই আমাদের ভালোবাসা, এটাই একটা চাওয়া। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ আদায় করে সবাই এখন বাড়ির দিকে রওনা দিতেছি। আর এদিকে সবাই ফটোশুটে ব্যস্ত আছে। আসলে মূলত আমরা আসলে ব্লগ ভিডিও করি না, আমরা ফানি কন্টেন্ট তৈরি করি। আর যদি এই ব্লগে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।